হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, এই জন্যই আসা মূলত। বিষয়টি হচ্ছে বাংলাদেশে অনেক সাংসদ সে নিজে জানে না আসলে তার মূলত কাজটা কী। সংসদে সে যখন কথা বলার স্পেস বা ফ্লোরটা পাবে, তার মূল কাজটা কী, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডিউটি ইন দ্য টাইম অফ স্পিকিং, বাট ইট ইজ নট নোন বাই দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ পার্লামেন্টারি অ্যান্ড উই হ্যাভ সিন ইট ইন দ্য প্রিভিয়াস টাইম অলসো। সো আজকে হান্নান মাসুদ সাহেব সে একটা ব্যাখ্যায় তিনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ আইনের ব্যাখ্যা দেয়া না, আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দেন, এমন কিছু একটা কথাবার্তা। সো আমি বলতে চাই আসলে এই বক্তব্য সম্পূর্ণ ভুল। কারণ আইনের ব্যাখ্যা আসলে পার্লামেন্ট দিতে পারে না। কিভাবে দিতে পারে না? বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 65কে যদি আমরা অ্যানালাইসিস করি, সেখানে 3টা ডক্ট্রিন পাওয়া যায়। ফার্স্ট ডক্ট্রিন হচ্ছে, দিস ইজ দ্য বিগেস্ট ফ্যালাসি অফ মেকিং দ্য লস। বাংলাদেশ সে যে আইনটা হবে, সেই আইনের সবচেয়ে বড় মেকানিজম বা পোস্টার বয় হচ্ছে বাংলাদেশ পার্লামেন্ট। দ্য সেকেন্ড ডিউটি অফ দ্য পার্লামেন্টারিয়ান ইজ টু মেক দ্য লস. This is the actual duty and sole duty of the parliamentarian to make the laws in different situation. Third duty হচ্ছে, the parliamentarian is the representative of the common people in whom he have elected in the previous time. সো এই 3টা কথা আর্টিকেল 65-এর অ্যানালাইসিসে পাওয়া যায়। এখন বাংলাদেশের অনেক সংসদ জানে না যে আইনের ব্যাখ্যা দেওয়া সংসদের কাজ না। এখন কথা হচ্ছে, আইনের ব্যাখ্যা কে দিবে? হু ইজ দ্য লিগ্যাল অথরিটি টু ইন্টারপ্রেট দ্য লস? এখানে আমাকে চলে যেতে হবে আর্টিকেল 111 অফ বাংলাদেশ কনস্টিটিউশন। সেখানে স্পষ্ট করে বলেছে, দ্য বাইন্ডিং প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউশন ইন ডিফারেন্ট সিচুয়েশন, বাংলাদেশের পার্লামেন্টের যে কোনো কথা অথবা পার্লামেন্ট ছাড়াও যে কোনো আইনের ব্যাখ্যা দিতে পারবে শুধুমাত্র হাইকোর্ট ডিভিশন। এখন ইন্টারপ্রিটেশন মূলত দুই প্রকার, একটা হচ্ছে অথরিটেটিভ ইন্টারপ্রিটেশন, আর একটা হচ্ছে ইম্পারেটিভ ইন্টারপ্রিটেশন। সো অথরিটেটিভ ইন্টারপ্রিটেশন যেটা হচ্ছে মূল অ্যাবসোলিউট ইন্টারপ্রিটেশন, এটা শুধুমাত্র হাইকোর্ট দিতে পারবে। বাট ইম্পারেটিভ যে ইন্টারপ্রিটেশন, ইট ক্যান বি ডিফাইন্ড বাই অল কাইন্ডস অফ পলিটিক্যাল পার্সন অর দ্য নন পলিটিক্যাল পার্সন। আর্টিকেল 65-এর যে তৃতীয় বিষয়টি, সেটা হচ্ছে পলিটিক্যাল ইন্টারপ্রিটেশন, নট দ্য অ্যাবসোলিউট ইন্টারপ্রিটেশন। এই ইন্টারপ্রিটেশনের ব্যাখ্যা দেওয়া রাজনৈতিক দলগুলো তার নিজের বক্তব্য অনুযায়ী, কিন্তু অ্যাকচুয়াল যে কোনো আইনের ইন্টারপ্রিটেশন ডেফিনেটলি এটা আসবে হচ্ছে আপনার হাইকোর্ট ডিভিশন থেকে। সো এটা কীভাবে প্রতিষ্ঠিত হলো? এটা প্রতিষ্ঠিত হয়েছে আবার ইউএসএ সুপ্রিম কোর্টের মাধ্যমে। সেখানে বিখ্যাত মামলা মারভাহি ভার্সেস মেডিসন মামলার মাধ্যমে আমরা জানতে পেরেছি, সেখানে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে পার্লামেন্টের কাজ বা অ্যাক্সেসের প্রতি যে বাইন্ডিং ইফেক্ট কাজ করে, সেই কাজের মূল ভূমিকা পালন করে মূলত হাইকোর্ট ডিভিশন। এরপরে আমরা যদি ইউকের একটা বিখ্যাত মামলা রজার মিলার ভার্সেস পার্লামেন্ট, আমরা অনেকেই জেনে থাকবো যে ইউকের পার্লামেন্ট মূলত অ্যাবসোলিউট সভরেনিটি সে ভোগ করে, কিন্তু আদতে ইউকের পার্লামেন্টও কিন্তু অ্যাবসোলিউট সভরেনিটি না। এই যে আর ভার্সেস মিলার কেসের মাধ্যমে সেখানে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হয়, দ্য ওয়ার্কস অফ দ্য পার্লামেন্ট ক্যান বি সুপারভাইজ বাই দ্য জুডিশিয়াল রিভিউ পাওয়ার বাই হাইকোর্ট ডিভিশন অর বাই দ্য কোর্ট। সো আমরা এই বিষয়গুলোর মাধ্যমে আমরা জানতে পারি যে আসলে পার্লামেন্টারিয়ানের মূল কাজ আইনের ব্যাখ্যা দেয় না, বাট সে আইন নিয়ে কথা বলবে, সে আইন রিপিল করতে পারবে, বা আইনের রিফরমেটিভ ইনস্টিটিউশনাল পার্সপেক্টিভ নিয়ে সে কথা বলতে পারবে। বাট হি হ্যাজ নো ডিউটি টু ইন্টারপ্রেট দ্য পার্লামেন্টারিয়ান রুলস, আনকনস্টিটিউশনাল রুলস অ্যাকর্ডিংলি। সো আরেকটি কথা না বললেই নয়, বাংলাদেশের পঞ্চম সংশোধনী যে মামলা আব্দুল মান্নান ভার্সাস বাংলাদেশ, এই মামলাতে ইতালিয়ান মার্ভেল কেস ওয়ার্কস লিমিটেড ভার্সাস বাংলাদেশ, এই মামলাতে মূলত পার্লামেন্টের কাজকেও একটা সময় অবৈধ ঘোষণা করা হয়। যে পার্লামেন্টের সব কাজ যে সবসময় বৈধ হবে ব্যাপারটা এমন না। পার্লামেন্টের কাজও অনেক সময় টু সাম এক্সটেন্ট ইট ক্যান বি ডিক্লার্ড ভয়েড বাই দ্য কনস্টিটিউশন, ইটস বাই দ্য কোর্ট ইটসেলফ। সো কোনো কিছুই আসলে মূলত কনস্ট্যান্ট না। আবার যদি বেসিক স্ট্রাকচার থিওরি অনুযায়ী আমরা কথা বলি, এটা অনেক বড় ডিবেট হয়ে যাবে। সো মূল বক্তব্য হচ্ছে, পার্লামেন্টারিয়ানের মূল কাজ আইনের ব্যাখ্যা দেওয়া না। সে ব্যাখ্যা দিতে পারবে, বাট এই ব্যাখ্যাটা হবে ইম্পারেটিভ, বাট নট দ্য কনস্ট্যান্ট ইন্টারপ্রিটেশন অর দ্য অ্যাবসোলিউট ইন্টারপ্রিটেশন। হয়তো যারা আইনের শিক্ষার্থী আছেন তারা ব্যাপারটা ভালো বুঝে থাকবেন, কিন্তু আসলে সংসদ সদস্য যদি কোনো ভুল ব্যাখ্যা দেয়, এ নিয়ে কোনো কিছুই করা যাবে না। কারণ সংসদ একটা
সুযোগ সুবিধা বা ইমোভাইবিলিটি সে ভোগ করে। সো এদিক বিবেচনা করলে মূলত আমরা বুঝতে পারবো আসলে বাংলাদেশের যারা সাংসদ তাদেরকে আরও পড়ালেখা করলে মূলত আমরা একটা চমৎকার এবং যোগ্য আলোচনা সংসদীয় বক্তব্যের মাধ্যমে উঠে আসবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।